बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बादु फ़क़द क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अलमर्उ मअ मन अहब्बा औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रमज़ानुल मुबारक एकेबारेई शेष लग्ने আমরা রমজানুল মুবারকের এই আমলগুলো রমজানের শিক্ষা বাকি 11 মাস কিভাবে ধারণ করে রাখতে পারি, জীবনে বাস্তবায়ন করতে পারি, প্রতিফলিত করতে পারি, এর জন্য এখন থেকে সংকল্প করা এবং এটা পরিকল্পনা করা দরকার। 11 মাস তো আমরা আলহামদুলিল্লাহ কম বেশ নেকামল করেছি, সাধনা করেছি। তো এটাকে কিভাবে ধরে রাখতে পারি, তো এটা ধরে রাখার রমজানের শিক্ষা ধরে রাখার জন্য একটা পদ্ধতি আছে যেটা নবীজি হাদিসে বলেছেন। সেটা হলো নবীজি বলেছেন, যে হাদিসটা আমি পড়লাম, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে, সে তার মতো হবে, তার এলেম, আমল, আখলাক তার মতো হবে এবং হাসর তার সাথে হবে। বহু গুরুত্বপূর্ণ কথা। এক সাহাবী নবীজিকে বলেছেন, জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা সা। তো নবীজি বললেন, কিয়ামত কবে হবে এটা তো গায়বের বিষয়। গায়বের এলেম আল্লাহর জন্য নির্ধারিত, এটা একমাত্র আল্লাহ জানে। তুমি এ কথার জবাব দাও, মা আদাত্তা লাহা, কিয়ামত তো একদিন হবে অবধারিত। তো
তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ সেটা বলো। কিয়ামত কবে হবে এই প্রশ্নের দরকার নেই, কিয়ামত তো হবে। কিয়ামতের কি প্রস্তুতি তোমার কাছে আছে সেটা কও। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন খুব সরল প্রাণ ছিলেন, খোলা প্রাণ, খোলা মন। তাদের ভিতর বাহির এক ছিল। তাদের জিন্দেগিতে কোনো কৃত্রিমতা ছিল না, বানাওয়াট, কৃত্রিমতা মুক্ত ছিলেন। আকাল্লুহুম তাকাল্লুফা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব বেশি একটা নফল ইবাদত বন্দেগী নেই, ফরজ ওয়াজিব আদায় করি, নফল ইবাদত বন্দেগী, নফল নামাজ, নফল রোজা বেশি করতে পারি না, নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। কি বললেন? আপনাকে মহব্বত। সাহাবীর কথা 100 ভাগ ঠিক, খাঁটি। আমাদের মতো না, আমাদের তো মহব্বতের দাবি করি, নবীকে মহব্বত কিন্তু বলি, কিন্তু আমাদের দাবি একেবারে খাঁটি না, ভেজাল থাকে। আমাদের দাবির সাথে আমাদের কাজের কি নেই, মিল থাকে না। সাহাবী 100 ভাগ খাঁটি, নির্ভেজাল। বলছি, হুজুর আমি আপনাকে মহব্বত। নবীজি বললেন, আচ্ছা আমাকে মহব্বত করো? তো বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা। আল্লাহ। নবীজি বললেন, যে যাকে মহব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে, তার আমল, আখলাক, চরিত্র, স্বভাব তার মতো হয় এবং তার হাসরও তার সাথে হবে। যে যাকে ভালোবাসে তার হাসর, জান্নাত তার সাথে হবে। ওয়া আনতা মা মান আহবাবতা, আর তুমি যাকে ভালোবাসো তোমার হাসারও তার সাথে হবে। আল্লাহ। তো উনি তো বললেন, আমি কাকে ভালোবাসি? আপনাকে ভালোবাসি। তো কি সংবাদ দিলেন? এই সুসংবাদ দিলেন যে তোমার হাসর আমার সাথে হবে। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মদিনায় হিজরতের পর কখনো এত খুশি হই নাই, এত আনন্দিত হই নাই। নবীজির আজকে এই কথা শোনার পরে আমাদের অন্তরে অন্তর আনন্দে ভরে গেছে। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সাথে হবে। তা আমরা তো কাকে ভালোবাসি? সাহাবী খাঁটি। কাজে নবীজিটা বললেন যে সাহাবীদের হাসর কার সাথে হবে? নবীজির সাথে হবে। বলে আজকে আমরা এত খুশি হলাম। এখন ভাই, রমজানের শেষ মুহূর্ত, প্রত্যেকেই চিন্তা করি আমি কাকে ভালোবাসি, কাকে অনুসরণ করি। আমার মডেল কে? আমার বেশভূষা, চেহারা, সুরত, আমল, আখলাক কার মতো? আমি কাকে অনুসরণ করে ফলো করি? আপনি চিন্তা করেন, প্রত্যেকেই চিন্তা করেন। ঠিক
আমি যাকে পছন্দ করি, মহাব্বত করি, ভালোবাসি, অনুসরণ করি, আমি তার স্বভাব, চরিত্র, আখলাক সব গ্রহণ করব, সবটা তার মতোই আমার হবে, আর আমার হাসরও তার সাথেই হবে। এখন আমি তো মহব্বত করি অমুক তারকা, তমুক কি কি বলে আছে না, অমুক তমুককে আমি মহব্বত করি, ভালোবাসি, অমুকের জন্য আমি স্লোগান দিই, সে আমার মডেল, কি বলে আইডল নাকি আইকন, শব্দটা কি? তো এখন আপনি চিন্তা করেন, আপনি যাকে অনুসরণ করতেছেন, ভালোবাসতেছেন, যার সাথে আপনার আমার বন্ধুত্ব, তো আমি তার মতোই হব, তার স্বভাব চরিত্র আমার ভিতরে আসবে, এবং পরকালে তার ঠিকানা যেখানে হবে আমার ঠিকানাও সেখানে হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন। আরেকটা হাদিসে নবী বলছেন, তিরমিজির মধ্যে, জামে তিরমিজিতে হাদিসটা আসছে, আল মারু আলা দীন খলিলিহি, মানুষ তার প্রিয় ব্যক্তির স্বভাব চরিত্র অনুসরণ করে, তার প্রিয় মানুষের স্বভাব চরিত্র, আদর্শ, চিন্তা চেতনা, ধ্যান ধারণা অনুসরণ করে তার প্রিয়জনের। আল মারু আলা দীন খলিলিহি ফালিয়ানজুর মান ইউখালিল। তুমি ভেবে দেখো তুমি কাকে বন্ধু বানিয়েছো, কাকে বন্ধু বানিয়েছো ভেবে দেখো। যাকে বন্ধু বানাইছো ঠিক তার সব চরিত্র, স্বভাব, বেশভূষা, চলাফেরা, জানতে অজান্তে সব তোমার মধ্যে ঢুকবে, ঠিক না? 100%। কাজে ভাবো কাকে মোহাব্বত করো, কাকে ভালোবাসো, বন্ধুত্ব কার সাথে করছো, অর্থাৎ যাকে তাকে বন্ধু বানাইও না। দুনিয়াতে যাকে বন্ধু বানাবে সে বন্ধু যদি সৎ বন্ধু হয়, আল্লাহর বড় মেহেরবানি। সৎ বন্ধু, সৎ সাথী, সৎসঙ্গ, তো ইনশাআল্লাহ ওই সৎ বন্ধুর আমল, আখলাক, চরিত্র, স্বভাব তোমার মধ্যে আসবে, এবং তোমার এই সৎ বন্ধু জান্নাতে যাবে, তুমিও তার সাথে জান্নাতে। আর যদি আমি অসৎ বন্ধু গ্রহণ করি, অসৎ সঙ্গ গ্রহণ করি, তো ওই অসৎ ব্যক্তির যত অসৎ গুণ আছে, চরিত্র আছে, সবটা চেতনে অচেতনে আমার মধ্যে ঢুকবে, আমি তার মধ্যেই তো হব। এবং সে যেখানে যাবে আখিরাতে, কোথায় যাবে? আমার ঠিকানাও সেখানে। এটা নবীজি বলেছেন। সৎ বন্ধু নির্বাচন করতে পারা, কি সৎ বন্ধু, সৎ সঙ্গী নির্বাচন করতে পারা, এটা আল্লাহ পাকের একটা বড় রহমত এবং নিয়ামত। বন্ধুত্ব, মানুষ বন্ধু ছাড়া চলতে পারে না, মানুষ সামাজিক জীব, মানুষ তো একা থাকতে পারবে না, এবার একা থাকা ইসলামের হুকুমও না।
মানুষ সামাজিক জীব, কাজ তাকে তার বন্ধু লাগবে, সঙ্গী লাগবে। এখন সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে, বন্ধু নির্বাচন ক্ষেত্রে সচেতন হতে হবে যে আমি কাকে বন্ধু বানাবো, কার সাথে চলবো, কার সাথে উঠা বসা করব। আপনাদেরকে ঘটনা শুনেই, সহিহ বুখারীতে আছে। মাওলানা কথাটা স্মরণ করে দিয়েছে। আপনাকে জিজ্ঞেস করে বলতেছিলাম যে মাওলানা আমি তো যা বলার বলে ফেলছি, এখন কি বলবো, আজকে তো কিছু স্মরণ আসতেছে না, আপনি বলেন। তো উনি বললেন যে সামনে গিয়ে কি বলবো, বাড়িতে গিয়ে কি করবো এটা কর। কি বলবো হঠাৎ বসছি, এখন কথা স্মরণ পড়ছে, উনি তাওয়াজ্জ দিয়েছেন। তো হাদিস শরীফে আসছে আলকামা একজন বিখ্যাত তাবিঈ, মুহাদ্দিস, ফকিহ, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ, ছাত্র, মানে সাহাবীর ছাত্র। আর সাহাবীও খুব উঁচু মানের, জালিলুল কদর, ফকিহ সাহাবী। কুফায় পড়তেন, কুফায়, ওনার বাড়ি কুফায়। আব্দুল্লাহ মাসউদ কুফায় থাকতেন, ওমরের খেলাফত তখন ওনার কাছে হাদিস পড়তেন আলকামা। তো ওই আলকামা রাহিমাহুল্লাহ একবার সফরে কুফা থেকে দামেস্কে গেছেন, সিরিয়ায়। তো সেখানে গিয়ে সিরিয়া দামেস্কের রাজধানী জামে মসজিদ, তো জামে মসজিদে নামাজ পড়তে গেছে। তো নামাজ পড়ে দোয়া করছে আল্লাহর কাছে। কি দোয়া করছেন শুনেন, কি তারা। তো দোয়ার মধ্যে বলছেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা রযুকনি জালিসান সালিহা, আল্লাহুম্মা রযুকনি জালিসান সালিহা। হে আল্লাহ, নতুন শহর, নতুন এলাকা, আমি তো কুফার মানুষ, আপনি এই শহরে আমার জন্য একজন ভালো বন্ধু মিলাইয়া দেন। কি মিলাই দেন? সৎ বন্ধু, সৎ সঙ্গী, যার সাথে আমি উঠা বসা করব, আমার জন্য একজন সৎ সঙ্গী মিলাই দেন। সৎ বন্ধু পাওয়া, সৎ সঙ্গী পাওয়া, এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। সৎ সহপাঠী, ছাত্র জীবনে, শিক্ষা জীবনে একজন সৎ সহপাঠী পাওয়া মানুষের জীবনের মোড় ঘুরায় দেয়। আমরা আশ্চর্য হবেন একটা কথা খেয়াল করছি, মাওলানা আব্দুল মালিক সাহেব বাংলাদেশের কত বড় আলেম, আমরা ওনাকে খুব গভীরভাবে শ্রদ্ধা করি এবং ওনার থেকে অনেক কিছু শিখি। এবং বড় আমাদের জন্য, তো আমি বলেছি আমাদের জন্য নেয়ামত উজমা তিনি আমাদের বাংলাদেশের জন্য। এক সফরে ওনার সাথে আমি ছিলাম, মানে এতে ওনার এলাকায়। তো অনেক কথা হচ্ছে গাড়ির মধ্যে। এক পর্যন্ত আমাকে বলতেছেন, যদি ছাত্র জীবনে আপনাদের সাথে পড়তে পারতাম আমার ভালো হতো। আমার বলতেছে, ছাত্র জীবনটা যদি আপনাদের সাথে থাকতে পারতাম ভালো হতো। আমি আশ্চর্য হয়ে গেলাম। তো ছাত্র জীবনে একজন মেধাবী এবং চরিত্রবান সৎ সহপাঠী পাওয়া বহুত বড় নেয়ামত। এটার গভীরতা তো উনি বুঝছেন, বুঝাই কথা দিয়েছে। তো এই সাহাবী আলকামা দোয়া করছেন নামাজ পড়ে, কি আল্লাহুম্মা রযুকনি জালিসান সালিহা, আল্লাহ আমাকে একজন সৎ সঙ্গী বন্ধু মিলায়।
আল্লাহর মেহেরবানি। কিছুক্ষণ নামাজ শেষে কি দেখতেছেন, একজন শায়েখ মাঝখানে এরকম হালকা মসজিদে, সবাই শায়েখকে ঘিরে বসা, শায়েখ বসা হালকা, শায়েখ তালকিন করতেছেন, হাদিস বলতেছেন, সবাই শুনতেছে। তো উনি তো বিদেশ থেকে, কুফা থেকে আসছেন, এই এলাকার না, ইরাকের লোক। তো হালকা গিয়া বসছে, তো বসে জিজ্ঞেস করছে একজনকে, মানিস শায়েখ, এ শায়েখ কে? এই যে শায়েখ যিনি বসলেন, ঘিরে বসে, উনি কে? বলে, আরে তুমি কোথেকে আসছো, চেনো না? বলে, শায়েখ হলেন আল্লাহ, হাকিমুল উম্মত, সাহিবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা, সাহিবু রাসূলুল্লাহ আবু দারদা হাকিমুল উম্মাহ। উনি হলেন নবীজির সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। উনার লকাব হলো হাকিমুল উম্মত উপাধি, সাহাবী, শায়েখ। উনি সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়লেন, আলকামা, যে আল্লাহ তাআলা কুফায় আমাকে এক সঙ্গী সাথী মিলিয়েছেন, কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর এক মহান সাহাবী। আর এখানে আসলাম নবীজির আরেক বড় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ঘটনা লম্বা, এটা এখানে আর বলবো না, বললে কথা অন্য প্রসঙ্গে চলে যাবে। যার সাথে কথা হয়েছে পরে, নতুন আসছে হযরত আবু দারদার সাথে। এটা সঙ্গে বলি, মধ্যে শিক্ষা আছে। সে কথাটা হলো এইটা, হযরত আবু দারদা দেখলেন এটা নতুন ছাত্র, তো হালকা শেষে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে আসছো? বলছে, কুফা থেকে আসছি। বলে, আশ্চর্য, কুফা থেকে এখানে কেন আসছো? আলাইসা ফিকুম, আলাইসা ফিকুম সাহিবুল বিসাদা ওয়ান নালাইন, তোমাদের মাঝে কুফা নগরীতে নবীজির জুতা বহনকারী, বালিশ বহনকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে না? তো উনার সোহবত বাদ দিয়ে এখানে গেলে গাইছো, তো বড় ব্যক্তি, নবীর খাদেম। এরপরে আরো কিছু আছে, বুখারীর মধ্যে আছে, কিতাবুত তাফসীরে। তো কথা এটা বলতেছিলাম যে সৎ সঙ্গী পাওয়া বড়। এই রমজান মাসে এখন দোয়া করেন প্রত্যেকে, আল্লাহুম্মা রযুকনি, ইয়াদ করেন, আল্লাহুম্মা রযুকনি জালিসান সালিহা। হে আল্লাহ, 11 মাসের জন্য, আজীবনের জন্য একজন সৎ সঙ্গী আমাকে মিলাই দেন, যার সঙ্গে আমি চলবো, উঠা বসা করব, যার থেকে শিখবো, এমন একজন বন্ধু আপনি আমাকে মিলাই দেন। এ দোয়া করতে পারবেন না? তাহলে বাকি 11 মাস যদি সৎসঙ্গী পেয়ে যান, আল্লাহ মিলাই দেয়, তো বাকি 11 মাস এর রমজানের শিক্ষার উপর আমল করতে কি পারবেন। বুঝছেন কথাটা? মন আমাকে বললো যে বাকি 11 মাস কিভাবে চলবে বলেন। বাকি 11 মাস চলার তরিকা হলো এইটা, একজন সৎ সঙ্গী নির্বাচন করেন, বন্ধু নির্বাচন করেন, কার সাথে চলবেন, কাকে অনুসরণ করবেন, কাকে মহাব্বত করবেন, কার সাথে পরামর্শ করবেন, এমন একজন সঙ্গী নিয়ে নেন। তাহলে ইনশাআল্লাহ আমরা
শরীয়তের রাস্তার উপরে টিকে থাকতে পারো। বাংলা বলে না একটা কথা, সৎসঙ্গে স্বর্গে বাস, বলো তো? অসৎসঙ্গে সর্বনাশ। 100% কোরআন সুন্নাহর কথা। সহিহ বুখারীর এক হাদিসে আসছে, দ্বিতীয় অংশে, সৎসঙ্গী আর অসৎসঙ্গী এর উদাহরণ কি? নবীজি কত সুন্দর করে বুঝিয়েছে। সৎসঙ্গীর উদাহরণ কি, অসৎসঙ্গীর উদাহরণ কি? নবীজি বলছেন, সৎসঙ্গীর উদাহরণ হইল কাহামিলিল মিস্ক। মিস্ক আম্বার, দামি আতর, সুগন্ধি, এই আতর বহনকারীর মতো। সৎসঙ্গীর উদাহরণ কি? কার মতো? আতর, মিস্ক বহনকারী বিক্রেতার মতো। একজন মানুষ সবসময় আতর বিক্রি করে, আতর বহন করে, মিস্ক বহন করে। কি মতো? যে আতর বিক্রি করে, আতর বহন করে সবসময়। তো আমি যদি তার কাছে যাই, তার দোকানে যাই, তো হয়তো সে আমাকে বিনা পয়সায় স্যাম্পল হিসাবে একটু আতর লাগাই দিবে না? দেখেন, আমি গ্রাম পাইলাম না? গ্রাম পাইলাম, সুগন্ধি পাইলাম। আমি কিনলাম না কিনলেও পাইলাম। আচ্ছা, সে আমাকে স্যাম্পলও দিল না, একটু লাগাইও দিল না। আমি আতরের দোকানে ঢুকলেই কি পাবো? একটা গ্রাম হবে না? এমনকি যে এলাকাটা আতরের গলি, দোকানের গলি, এই যে পুরান ঢাকা আছে না, আতরের দোকানের গলি, যদি আপনি আতরের দোকানে নাও যান, গলি দিয়ে হাঁটেন, কি পাবেন? সুঘ্রাণ পাবেন না? আর যদি কিনেন, তোর কথাই নেই। কিনলো তো আপনি কিনা বাড়িতে নিয়ে আসলে। নবীজি বলছেন, সৎসঙ্গীর উদাহরণ এমন, যদি আমি সৎসঙ্গী গ্রহণ করি, সৎ বন্ধু গ্রহণ করি, যেভাবে তার সাথে থাকি আমি উপকৃত হব। তার দ্বারা আমি কি হব? উপকৃত হব। তার কথায়, তার আচরণে, তার আমল, তার স্বভাব চরিত্র, সব কিছু আমি কি পাবো? উপকৃত হব। আমি লাভবান হব, আমি ধীরে ধীরে সমৃদ্ধ হব। আমার এলেম বাড়বে, জ্ঞান বাড়বে, আমার সৎ চিন্তা বাড়বে, আমার আমল আখলাক সুন্দর হবে তার কাছ থেকে। সৎসঙ্গী। আর অসৎসঙ্গীর উদাহরণ, অসৎসঙ্গী কেমন? অসৎসঙ্গী হলো কামারের মতো। কামার, কাহাম শব্দ সেখানে আসছে কাহামিল কি, অর্থাৎ কামার যে হাঁপড় আছে না, হাঁপড় যে এমন করে দেখছেন না গ্রামে, এখন তো মনে হয় শহরে নেই। হ্যাঁ, হাঁপড় বলে এটাকে বাংলায়, হাঁপড়। যেভাবে বাতাস হয়, আগুন এর মধ্যে আগুন দিলে কি দেয়? লোহা দেয়। কি বলে? অসৎসঙ্গীর উদাহরণ হইল এ হাঁপড় ওয়ালা কামারের মতো। এখন আমি যদি, যেখানে কামারের দোকান, যারা হাঁপড় টানে, তো আমি যদি তার সাথে গিয়ে বসে যাই কামারের দোকানে, যেখানে সে টানতেছে, এভাবে ফু করতেছে আর ধোঁয়া বেরোচ্ছে, ওখানে যদি বসি, আমি শুধু বসলাম, তাতে তো কি পাবো? আমি সুগন্ধি পাবো নাকি? কি পাবো? দুর্গন্ধ পাবো না? পাবো। ধোঁয়া পাবো।
নবীজি বলছেন এটাও হতে পারে আগুনের ফুলকি এসে তোমার গায়ে পড়বে, গায়ের মধ্যে আগুন লাগবে, ফুলকি এসে কাপড়ে লাগলো, কাপড় পুড়ে দেবে। আচ্ছা কাপড় পুড়লো না, দুর্গন্ধ তো লাগবে, লাগবে না? আর যদি দোকানেও না ঢুকি, বাইর দিয়ে হাঁটি, তাতেও কি লাগবে? দুর্গন্ধ। তো অসৎ সঙ্গী হলো ওই দুর্গন্ধ। ওই বেটা আমার আমল আখলাক অসৎ সঙ্গী, আল্লাহু আকবার, বর্তমান জামানায় এই অসৎ সঙ্গের কারণে ছেলে মেয়ে বরবাদ হচ্ছে। অসৎ সঙ্গের কারণে, অসৎ সঙ্গী আমার আপনার ঈমান, আমল, আখলাক, চরিত্র, নীতি নৈতিকতা, জীবন, যৌবন, স্বাস্থ্য সব নষ্ট করে। সব নষ্ট করে কে? অসৎ সঙ্গ। এটা নবীজি বলেছে। এই জন্য সৎ সঙ্গী নির্বাচন করা আর অসৎ সঙ্গ থেকে কি থাকা? দূরে থাকা। জীবন গঠন করতে হলে, নিজের জীবন বাঁচাইতে হইলে, নিজেকে চরিত্রবান করতে হলে, ভালো মানুষ, আদর্শ মানুষ হতে হলে অসৎ সঙ্গ থেকে বাঁচতে হবে। সৎসঙ্গ, সৎসঙ্গী গ্রহণ করতে হবে, নেক্সট সোহবত গ্রহণ করতে হবে। ফার্সি সাহিত্যের একজন বড় কবি ছিলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। আমাদের মাদ্রাসাগুলোতে একসময় ওনার কিতাব পড়ানো হইতো, গুলিস্তা বসতা। বড় চমৎকার কিতাব, শিক্ষার অনেক কিছু। এখন তো কি পড়ায়? শিক্ষার কিছু নেই, আদর্শবান হবে কিছু নেই, একটা মানুষের চরিত্র গঠন হবে কিছু নেই, কি পড়ায়? যাক, তো তিনি এই সৎসঙ্গের একটা উদাহরণ দিয়েছেন। কিসের? সৎসঙ্গ। কে দিয়েছেন? শেখ সাদি রহমতুল্লাহ। এটা গুলিস্তার মধ্যে আছে এবং কবিতার মাধ্যমে, ফার্সি কবিতা। কবিতাটা হলো, উনি বলতেছেন, শেখ সাদি বলতেছেন, গেলে খুশবু इधर हम्माम रोजे रसीद अज दस्त महबूबे बदस्तम बदो गुफ्तम के मिश्किया अबीरी के अज बोए दिलावीजे तुमस्तम। अल्लाह बगुफ्ता मन गेले ना चीज बूदम वलेकिन मुद्दते बागुल नशस्तम जमाले हम नशी दरमन असर कर वगर नामन हुमा खाकम के हस्तम। কবির কল্পনা, কবির কল্পনা কি বলছে দেখেন, শুনেন কি বলতেছে। বলে একদিন আমি গোসল করার জন্য হাম্মাম খানায় গেলাম। আগের জমানায়, এখনকার তো ওয়াশরুম বলে, একবার লেটেস্ট শব্দ হলো কি ওয়াশরুম, দ্য লেটেস্ট। এখন ওয়াশরুমের মধ্যে গোসলখানা, পায়খানা, পেশাব সব তো একসাথে, একসাথে না? কিন্তু আগের জমানায় একসাথে ছিল না। লেট্রিন টাট্টি, আমার একেবারে আগের প্রাচীন শব্দ নেন, টাট্টি শুনছে না? টাট্টি, এই লেট্রিন টাট্টি বাথরুম যাই বলে, এটা আলাদা। গোসলখানা কি? গোসল আলাদা ছিল। তো ও গোসলখানা যেখানে শুধু গোসল করে ওটাকে বলে হাম্মাম। কি বলে এটাকে? হাম্মাম আরবিতে। তো শেখ সাদি বলতেছেন, আমি একদিন
গোসল করার জন্য হাম্মামে গেলাম, মানে গোসলখানায় গেলাম। গোসলখানার ফ্লোর কাঁচা, মাটি, পাকা না। তো বলছেন তো আমি একদিন হাম্মামে গেলাম গোসল করার জন্য। তো আমার এক বন্ধু, সে আমাকে একটা মাটির চাকা দিল। কিসের চাকা? মাটির চাকা, মাটির দলা। এটার মধ্যে খুব গ্রাম, মাটির দলা চাকার মধ্যে খুব সুগন্ধি, সুগ্রাম। সেখানে বলছে, গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রাসি দাস দস্তে মাহবুবে বদস্তম। তো আমার প্রিয়জনের কাছ থেকে আমি মাটির চাকা পাইলাম, গ্রাম। তো মাটির চাকাকে আমি জিজ্ঞেস করলাম, কবির কল্পনা, কাব্যিক কবিতা, বদো গুফতান কে মিশকিয়া আবিরি কে আজ বয়ে দেলাভিজে তুমস্তম। আমি মাটির চাকাকে জিজ্ঞেস করলাম, এ মাটির চাকা, তুমি কি আম্বর না মেষ? দেখি তো দলা মাটি, তোমার এত সুগ্রাণ, তুমি কি আম্বর না মেষ? তোমার সুগ্রাণে তো আমার মনটা একেবারে মানে মোহিত হয়ে গেল। তুমি কি? বদ গুফতাম কে মিশকিয়া আবিরি কে আজ বয়ে দেলাভিজে তুমস্তম। আর মাটি কি বললো? পরে বলতেছে, বগুফতামান গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম। তো মাটি আমাকে বলল, মাটি আমাকে কি বলল? কি বলল? বললো, তো আমি মাটি, কাদা মাটি, নগণ্য কাটা মাটি, বেদামি। আমি মানুষের পায়ের নিচে থাকি, মানুষ আমার পা দিয়া মারা, আমি তো সে মাটি, আমার দাম নেই। তবে একটা জিনিস হয়েছে, কি? ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম। আমি তো মাটি, কাদা মাটির বেদামি, কিন্তু দীর্ঘদিন আমি ফুল বাগানে ফুলের সাথে ছিলাম। বুঝলেন নাই? কোথায় ছিলাম? ফুল বাগানে ফুলের সাথে ছিলাম। ফুল ঝরে 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 আমার গায়ে পড়ত। ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম। এরপর বলতেছে, জামালে হাম নশি দরমন আসর কর ওয়াগর না মন হুমা খাকম কে হস্তম। বলে সঙ্গ, ফুলের সঙ্গ। কিসের সঙ্গ? ফুলের সঙ্গের সৌন্দর্য আর সুঘ্রাণ আমার ভিতরে প্রবেশ করেছে। না হইলে, এ সঙ্গ না থাকলে আমি তো বেদামি মাটি, যেমন ছিলাম তেমনই। বাকি এখন যে এত গ্রান বের হচ্ছে, এই গ্রানটা হলো সঙ্গ, সোহবত। কি এটা? সোহবত, সৎসঙ্গ। বুঝছেন কি বলছে? বুঝছেন? সৎসঙ্গ দ্বারা মাটি সোনা হয়, বেদামি দামি হয়। বেদামি কি হয়? দামি হয়। মাটি সোনা হয়ে যায় কিসের মাধ্যমে? সৎসঙ্গের মাধ্যমে। তো ভাই, এটাই আজকে আমরা গ্রহণ করি, যে আমরা প্রত্যেকেই এটা সংকল্প করি, ইনশাআল্লাহ বন্ধু সবার লাগে। মানুষ সামাজিক জীব, তার সঙ্গী লাগবে, বন্ধু লাগবে, সহযোগী লাগবে। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সৎসঙ্গী মিলাই দাও, একজন ভালো বন্ধু মিলাই দাও, যার সাথে আমি চলবো, পরামর্শ করব, মশওয়ারা করব, অনুসরণ করব,
যার কথা মতো চল। আর আল্লাহ না করুন যদি অসৎ সঙ্গী হয় তাহলে আর বাঁচার উপায় নেই। এই অসৎ সঙ্গী আমার আখলাক, ঈমান, আল্লাহু আকবার। এই অসৎ সঙ্গের কারণে এখন কত মুসলমানের সন্তান বেঈমান আর মুরতাদ হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? অসৎ সঙ্গ, মুরতাদ হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। স্বভাব, চরিত্র, নীতি, নৈতিকতা, আদর্শ বরবাদ হয়ে যাচ্ছে। উঠতি বয়সের ছেলে মেয়েদের জীবন যৌবন ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা, লেখাপড়া বরবাদ হয়ে যাচ্ছে। কি? একটাই, অসৎ সঙ্গ। এই জন্য অসৎ সঙ্গ থেকে বাঁচি। স্মরণ করছে মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির কবিতা। মওলানা রুমি বলছেন, বুজুর্গদের কথা, আল্লাহওয়াদের কথা, কোরআন সুন্নাহর সার নির্দেশ। মওলানা রুমি বলছেন, দূর শো আজ ইখতিলাতে ইয়ারে বদ বদতর বুদ আজ মারে বাদ। मारे बतन्हा हमी बर जाजनाद यार बद बर जाओ बर ईमा जनाद। अल्लाह, কি কথা! মওলানা বলতেছেন, হে বন্ধু, হে বৎস, দূর শো আজ ইখতিলাতে ইয়ারে বদ, অসৎ সঙ্গ থেকে 100 মাইল দূরে থাকো। কি থেকে? অসৎ সঙ্গ, অসৎ মেলামেশা, এর থেকে দূরে থাকো। মিক্সিং, এর থেকে কি থাকো? দূরে থাকো। কেন? বলছেন, ইয়ারে বদ বদতর বুদ আজ মারে বাদ। আল্লাহু আকবার। অসৎ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ। কার চেয়ে খারাপ? বুঝুন তো, বিষধর সাপ, ওর চেয়েও খারাপ হইল অসৎ বন্ধু। দূর শো আজ ইখতিলাতে ইয়ারে বদ বদতর বুদ আজ মারে বাদ। কেন? অসৎ বন্ধু সাপের চেয়ে খারাপ। তো পরে বলতেছে, কি বলতেছে? মারে বতনহা হামি বার জাজানাদ ইয়ারে বদ বার যাও বার ইমা জানাদ। তোমার বিষাক্ত সাপ যদি তোমার কামড়ায়, দংশন করে, তো বেশি থেকে বেশি তোমার জীবন যাবে, তুমি মরবা। সাপের বিষ কি মরে যাবা। তোমার চরিত্র, স্বভাব, মনুষ্যত্ব, মানবতা, আখলাক তো নষ্ট হবে না, আর তুমি তো জাহান্নামে যাবে না। সাপে কামড়ে বলে জাহান্নামে যাবে? মোটেও যাবে না। সাপে কামড়াইছে, সাপে কামড়ে মারা গেছে, ইমানদার ছিল, জানতে যাবে, শহীদের মর্যাদা পাবে। কিসের মর্যাদা পাবে? শহীদের মর্যাদা পাবে, হুকমি শহীদ। তো সাপে কামড়াইলে বেশি বেশি তুমি মরবা, তোমার জীবন যাবে। আর অসৎ বন্ধু পর বলতেছে, ইয়ার মার বদ তন্হা হামি বার জাজানাদ ইয়ার বদ বার যাও বার ইমা জানাদ। অসৎ বন্ধু তোমার জীবন ধ্বংস করবে, তোমার চরিত্র ধ্বংস করবে, তোমার ঈমানও ধ্বংস করবে, তোমাকে জাহান্নামের অতল গর্তে নিয়ে ঠেকাবে। কে? অসৎ বন্ধু। তুমি কোন তারকারে মানো?
কোন তারকা? তোমার চেহারা সুরত, তোমার পোশাক আশাক বেশভূষা কোন তারকার মতো? চিনো সে তারকাকে? কে সে? কাকে মানো? কে তোমার বন্ধু? তো ভাই, নিজে বাঁচি, সন্তানদেরকে বাঁচাই, নিজের সৎসঙ্গ গ্রহণ করি, সন্তানদেরকে নেক্সট সোহবতে নিয়ে আসি, নিজে নেক্সট সোহবতে যাই, সন্তানকে নেক্সট সোহবতে। বর্তমান জমানায় এই যে স্মার্টফোন তো এখন সবাই ব্যবহার করে। স্মার্টফোন ছাড়া এখন আমাদের জীবন চলে না। এই স্মার্টফোন বর্তমান জমানায় অনেকের জন্য, ইল্লা মাশাআল্লাহ, কয়জন আছে আল্লাহ ভালো জানে, হাতে গোনা কিছু ছাড়া এই স্মার্টফোন অধিকাংশ মানুষের জন্য অসৎসঙ্গী। কথা বেশি বললাম কিনা আল্লাহ জানে। অধিকাংশ মানুষের এটা কি? অসৎসঙ্গী। আরে ভাই, আগে তো অসৎ সঙ্গী খুঁজতে হলে আমার জন্য অসৎ বন্ধু দরকার। খুঁজতে হলে আরেক গ্রামে যাওয়া লাগতো, এই গ্রামে নেই, ওই গ্রামে যা, আমার বন্ধু একটা আছে না, এই গ্রাম পার হয়ে আরেক গ্রামে যাওয়া লাগতো। এখন অসৎ বন্ধু খোঁজার জন্য কোথাও যাওয়া লাগে? কোথায় আছে? আমার পকেটে, হাতে আছে, এবং 24 ঘন্টা আমার সঙ্গী। নাকি অসৎ বন্ধু 24 ঘন্টা আমার সঙ্গী, শয়নে স্বপনে হেন জাগরণে আমার কি সঙ্গী? কে? অসৎ সঙ্গী, স্মার্টফোন। আল্লাহ, মানে অন্ধকার জগতে ডুবে যাচ্ছে। অন্ধকারের জগতে পুরা প্রজন্ম অন্ধকারের জগতে পুরা প্রজন্মকে ডুবাই দিচ্ছে। একটা অথর্ব, কি বলবো, অথর্ব, একটা চরিত্রহীন কিছু অমানুষ, আর কি শব্দ বলবো, প্রজন্ম তৈরি করতেছে আমাদের এই ফোন। মানুষগুলাকে সব বরবাদ করে দিচ্ছে, পরিবার ধ্বংস করতেছে, পরিবার ব্যবস্থা ধ্বংস করতেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, দাম্পত্য জীবন অসুখী হয়ে যাচ্ছে। আপনারা আমার চেয়ে বেশি জানার কথা। আমি তো মোল্লা মানুষ, আমি জানবো কোত্থেকে? আপনারা বেশি জানবেন। দাম্পত্য জীবন শেষ, অসুখী, ফোনের কারণে। মানে পরিবার ধ্বংস, দাম্পত্য জীবন ধ্বংস। এই অসৎ সঙ্গ থেকে বাঁচার কি উপায়? উপায় আপনাকে আমাকে খুঁজতে হবে, না হলে নিজেও বাঁচতে পারবেন না, আমার আপনার ভবিষ্যৎ সন্তান প্রজন্ম বাঁচতে পারবে না। এই জন্য একজন আল্লাহওয়ালা, আলিমে হক্কানি রব্বানি, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে আপনার বন্ধু বানান। শেষ কথা এটা, বন্ধু বানান, সঙ্গী বানান, তার সঙ্গে নিজে চলেন এবং সন্তানকেও তার সোহবতে নিয়ে আসেন। চেষ্টা করেন। স্কুল কলেজে পড়ান, নিষেধ না, ইসলাম নিষেধ করে নাই। স্কুলে পড়ানোর আগে, কলেজে পড়ানোর আগে দ্বীনি শিক্ষা দেন, মুক্তবের শিক্ষা দেন, ফরজে আইন শিখান, শিখে এরপরে আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান এবং সচেতন থাকেন আপনার ছেলের বন্ধুকে, মেয়ের বন্ধুকে। এখন তো খুশি, আমার মেয়ে, যুবতী মেয়ে আরো যুবক সাথে চলে যাচ্ছে, মা খুশি তাকে দিচ্ছে, যাও
মা হাতে তুলে দিচ্ছে, যাও বেড়ায় আসো। কি প্রজন্ম তৈরি করতেছে, কেমন মা কেমন বাপ, কোন পর্যায়ে গিয়ে নামছি আমরা। তো ভাই, এজন্য দিন শিখি। এক নম্বর হলো দিন শিখি। ফরজে আইন, আলেম যদি হন আলহামদুলিল্লাহ, হাফিজ বানান আলহামদুলিল্লাহ, ইতরুক হিম্মত সাহস নেই, তা আপনি ফরজে আইনের তালিম দেন, নিজে ফরজে আইনের তালিম গ্রহণ করেন, সন্তানকে দেন। স্কুল কলেজে পড়ুক, পড়ার সাথে সাথে সচেতন থাকেন ছেলের বন্ধু কারা, মেয়ের বন্ধু কারা, সজাগ থাকেন। এবং ছেলেকে আপনি ওলামায়ে কেরামের সোহবতে আসেন, বুজুর্গদের সোহবতে আসেন, মাঝে মাঝে ছেলেকে নিয়ে আসেন, ঠিক আছে? ছেলেকে নিয়ে আসেন বুজুর্গের সোহবত, 1 ঘন্টা থাকুক, এতে ফায়দা। দাওয়াতে তাবলীগের কাজ, নেক্সট সোহবত কি? নেক্সট সোহবত, সৎসঙ্গ। নিজে আসেন এবং সন্তানকে দাওয়াতে 3 দিনে নিয়ে যান, মাসে নিয়ে যান, ছেলে সহ। মসজিদের পরিবেশে থাকবে, দ্বীনি পরিবেশে থাকবে, তার আখলাক চরিত্র তৈরি হবে। এবং সেটার সাথে সাথে দাওয়াত তাবলীগ নিবেন, সেটাও আছে। সাথে সাথে যখন সুযোগ হয়, যেখানে সুযোগ হয়, ওলামায়ে কেরামের মজলিস হয়, বড় আলেমদের, আল্লাহওয়ালাদের, আপনি তাবলীগে তো সব সময় বড় আলেম পাবেন না, থাকেও না, সেখানেও যাওয়া দরকার। সাথে সাথে আপনার ছেলেকে মাঝে মাঝে আপনি নিজে আল্লাহওয়ালা বড় বড় ওলামায়ে কেরামের সোহবতেও যান। কথা কি বুঝতে পারছেন? তাবলীগ সৎসঙ্গ, নেক্সট সোহবত, সেখানেও নেন, সাথে সাথে ওলামায়ে কেরামের সোহবতেও যান। তাহলে যদি বাঁচতে পারেন, যদি ছেলের মেজাজ তৈরি হয়ে যায়, মানুষের তৈরি হয়ে যায়, তো সে স্মার্টফোন ভেঙে ফেলবে, ভেঙে ফেলবে। আপনি তো হাত থেকে নিতে পারবেন না, নিলে আপনারা মারে ফেলবে বাপে। তো কি করবেন? তাকে তাবলীগের দাওয়াতের কাজ, তাবলীগের কাজে নিয়ে যান, গাছতে নেন, মসজিদে আনেন, হিকমতের সাথে ওলামায়ে কেরামের সোহবতে নেন, দ্বীনি কিতাব পড়তে বলেন। এইভাবে যদি আমরা চেষ্টা করি, তো নেক্সট সোহবত কয়টা হইল? একটা নেক্সট সোহবত দাওয়াতের তাবলীগ, খেয়াল থাকবে। আরেকটা হলো আরো বড় নেক্সট সোহবত, সেটা হলো হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের মজলিস সোহবত। এখানেও থাকবো দাওয়াত তাবলীগের কাজে, সাথে সাথে ওলামায়ে কেরামের সোহবতে নিয়ে যাব, সন্তানদেরকে কি নিয়ে যাব। তাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, ফিতনা থেকে বাঁচতে পারবো, ঈমান আমলের হেফাজত হবে, আমাদের আখলাক আমল সব তৈরি হবে। এই নেক্সট সোহবত গ্রহণ করি, এটাই আপনাদের কাছে আখিরি গুজারিশ, যে আমরা সবাই নেক্সট সোহবতে যাই, নেক্সট সঙ্গ গ্রহণ করি। স্মরণ পড়ল হাকিমুল মুজাহিদ থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতেছেন। হযরত থানভী যখন বয়ান করতেন, কত বড় ব্যক্তি, এর মধ্যে উলুমে মাআরিফের স্রোতধারা ছুটত, মানুষের জিন্দেগি পাল্টাইতো, জীবন পরিবর্তন হয়ে যেত বয়ান শুনে। তা একদিন বয়ান করতেছেন, তো এক ভাই বয়ানের মাঝখানে দাঁড়াই গেছে, দাঁড়িয়েছে। আচ্ছা, তো এক ভাই দাঁড়াইছে বয়ানের মাঝখানে, দাঁড়ায় বলতেছে কি জানেন? বলতেছে, সে একটা কবিতা পড়ছে দাঁড়ায়। কি পড়ছে? হযরত থানভীকে লক্ষ্য করে বলতেছে, তু মুকাম্মাল আজ কামালে কিস্তি, তু
তু মুজাম্মাল আজ জামালে কিস্তি। বলে বলবি আশরাফ আলী এত সৌন্দর্য, এত গুণাবলী, এত যোগ্যতা, এত পূর্ণতা কোথায় পাইলা? কার কাছ থেকে নিছ? বলতেছে তু মুকাম্মাল আজ কামালে কিস্তি, তু মুজাম্মাল আজ জামালে কিস্তি। ফার্সি কথা, যে কার সোহবতে, কার সঙ্গে থেকে, কার সাহচর্য থেকে এত সৌন্দর্য, এত গুণাবলী, এত যোগ্যতা, এত উলুম মারিফ কার সোহবত থেকে নিলেন, কোথায় পাইলেন? তো হযরত থানভী রহমতুল্লাহের সাথে সাথে জবাব দিলেন। উনিও জবাব দেন কবিতা দিয়া। কি বললেন? আল্লাহ বলতেছে মন মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মন মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। বলে শুনো, আমার মধ্যে কোনো গুণ নাই, কোনো যোগ্যতা ছিল না, কোনো যোগ্যতাও ছিল না, গুণও ছিল না। আমি তো মাটির তৈরি। বলে আমার মাঝে যদি কোনো যোগ্যতা থাকে, কোনো গুণ থাকে, সৌন্দর্য থাকে, সবটা ওই হাজি সাহেব বুড়া, কোন বুড়া? হাজি আহমেদুল্লাহ মুহাজির মক্কি বৃদ্ধ, ওই বৃদ্ধ হাজি আহমেদুল্লাহ মুহাজির মক্কির সোহবতের বরকত। বুঝলেন না কথা? হাজি আহমেদুল্লাহ মুহাজির মক্কি উনার উস্তাদ পীর, তার সোহবত, তার সঙ্গত, তার সংসবের বরকতে আল্লাহ তাআলা আমাকে সৌন্দর্য যা দিয়েছেন, ওইটাই তোমরা শুনো আমার মুখ থেকে, আর কিছু নেই আমার কাছে। জবাব দিছে মন মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মন মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। তো ভাই নেক্সট সোহবতে গেলে, এই যে আমাদের কিছুদিন আগে ইন্তেকাল করলেন প্রফেসর হযরত, বুয়েটের শিক্ষক, ভালো মেধাবী শিক্ষক, কিন্তু হযরত হাফিজ ইউসুফ রহমতুল্লাহের সোহবতে আসলেন, উনার সংসবে আসলেন, সঙ্গ গ্রহণ করলেন। আল্লাহ তাআলা এত বড় বানাইলো, এত বড় বানাইলো, উনার মাধ্যমে শত হাজারো মানুষের কি হয়ে গেল? ইসলাহ হয়ে গেল, দিন পেয়ে গেল, আল্লাহকে পেয়ে গেল। হাজারো মাদ্রাসা মুক্তব কায়েম করলেন। বড় বড় আলেম তার হাতে গিয়া মুরিদ বায়াত হল। এই যে উনি যোগ্যতা গুণাবলী পাইলেন, একজন বুয়েটের শিক্ষক, জাহেল শিক্ষায় শিক্ষিত, কোনখান থেকে পাইল? কোনখান থেকে পাইল? হাফিজ হুজুরের সোহবত। তো ভাই, আজকে রমজানের শেষ সময়, তো এই কথাটা আমরা গ্রহণ করি সবাই আমার কাছ থেকে, আমিও গ্রহণ করি, আপনারাও গ্রহণ করেন সবক। ইনশাআল্লাহ আমরা সৎসঙ্গ গ্রহণ করব, নিজে গ্রহণ করব, সন্তানদেরকে সৎসঙ্গে নিয়ে আসব, অসৎ সঙ্গ থেকে নিচে বাঁচবো, নিজের সন্তানদেরকে বাঁচাবো। আল্লাহ তাআলা আমাদের